নিজেকে গুরুত্ব দিন, সব থেকে বেশি নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে গুরুত্বহীন করে অপরকে বেশি গুরুত্ব দিতে যান, একটা সময় দেখবেন প্রত্যেকেই আপনার দুর্বলতার সুযোগ নেবে, প্রত্যেকেই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। আমরা অনেকেই আছি নিজেদেরকে না অবহেলা করতে থাকি, মানে নিজেদের পছন্দ, নিজেদের ভালো লাগা, এগুলো আমরা নিয়ে ভাবি না। আমরা ভাবি যে সবাইকে সন্তুষ্ট করতে পারলেই মনে হয় সবাইকে খুশিতে রাখা যায়, সবাই আমাদের প্রশংসা করবে। কিন্তু জেনে রাখুন বন্ধু, এই পৃথিবীতে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, সবাইকে হাজার দিয়েও আপনি খুশি করতে পারবেন না। সে আপনার পরিবারের মধ্যেই কেউ হোক বা পরিবারের বাইরে হোক না কেন, আপনি সবাইকে কিছুতেই সন্তুষ্ট করতে পারবেন না। কিছু কিছু মানুষ থাকবে যারা প্রতি পদে পদে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। সে আপনি যত ভালো ভালো কাজ করেন না কেন, তারা আপনার প্রশংসা করা তো দূরের থাক, উপরন্তু পেছনে কুটকাচালি করবে। কি করে আপনার ক্ষতি করা যায়, কি করে আপনাকে অপদস্থ করা যায়, প্রতি পদে পদে ভাই আপনার পেছনে বাধার পাহাড় গড়ার চেষ্টা করবে। এবার এমত অবস্থায় আপনার কি করা উচিত? এমত অবস্থায় আপনাকে একদম মনটাকে স্ট্রং রাখতে হবে, মনে জোর বাড়াতে হবে এবং নিজের ওপর গুরুত্ব রাখতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি যে কাজগুলো করছি সেটা আমাকে সঠিকভাবে করতে হবে। কাজটাকে ভালোবেসে কাজ করুন, দেখবেন একদিন আপনি ঠিক সফল হতে পেরেছেন। শত্রুকে জব্দ করতে হলে একটাই পথ খোলা, সেটা হচ্ছে জীবনে সফল হয়ে দেখানো। ওই কাউকে তেল দিয়ে কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন না। কতদিন যে মানুষটা আজ আপনার হাত ধরে আছে, দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই মাঝপথে আপনাকে ছেড়ে দিয়েছে। আপনি যার ওপর এত বিশ্বাস করছেন, যে মানুষটার উপর এত ভরসা করছেন, দেখবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। তাই ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, আশা রাখুন নিজের ওপর, নিজের কর্মের ওপর। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই, ভালো হবেই। এবং বিশ্বাস রাখুন স্বয়ং বিধাতার ওপর। জীবনে দুঃখ আসুক, জীবনে কষ্ট আসুক, সবটাই হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন। তবেই দেখবেন এই জীবনটা না আপনার কাছে মনে হবে যেন একটা অন্যরকম অনুভূতি, এই জীবনটা একটা অন্যরকম আনন্দ মনে হবে আপনার কাছে। দুঃখ ছাড়া ভাই সুখ আসে না জীবনে। যে মানুষটা আপনার চোখে খুব ধনী মনে হচ্ছে, যে মানুষটা আপনার চোখে কোটিপতি মনে হচ্ছে, সে মানুষটার জীবনেও দুঃখ আছে, বরং আরও বেশি দুঃখ কষ্ট আছে আপনার থেকেও। তাই যে যে পরিস্থিতির শিকার, যে যে পরিস্থিতিতে রয়েছেন ভাই, এনজয় করুন, সেই দুঃখ কষ্টটাকেও খুশি মনে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন।